আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর সময় বাঁচতেছে 4টা, মানে বিকাল 4টা। আর আজকে হলো 21 তারিখ। আজকে মূলত ঢাকা যাব, কিছুক্ষণ পরে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো চিটংয়ে আসলে এটাই লাস্ট ভিডিও। আর চিটংয়ে এসে কিন্তু আমি বেশি একটা রাইড শেয়ার করি নাই, 2 দিন না 3 দিন রাইড শেয়ার করছি। মানে আসছি তো 1 সপ্তাহ, কিন্তু 2-3 দিন 3 দিন 2 দিন তো ভিডিও করলাম, 3-4 দিন আসলে রাইড শেয়ার করছি। তো ওই হিসাবে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে এখনও চিটংয়ে রাইড শেয়ার করে মিনিমাম 1000 টাকা ইনকাম করা পসিবল। মানে সব কিছু বাদ দিয়ে 1000 টাকা ইনকাম করা পসিবল। একটু পরিশ্রম করতে হবে আর কি। আর ঢাকার তুলনায় কিন্তু চিটংয়ে পরিশ্রম কম, এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ঢাকার তুলনায় চিটংয়ে রাইড শেয়ার করে পরিশ্রম কম। কারণ ঢাকার তুলনায় চিটংয়ে কিন্তু জ্যামজট খুবই কম। মনে করেন ঢাকার তুলনায় চিটংয়ে রাইড শেয়ারের যে রেট, মানে কী বলে ওটাকে, ফেয়ারটাও কম। অ্যাপসে মারলে অ্যাপসে তো আরও কম আসে। তো আমি যেহেতু অফলাইনে মারছি, তো অফলাইনের কথাই বলতেছি। ঢাকার তুলনায় কিন্তু ওই হিসাব করলে মানে ঢাকা কিন্তু পার কিলো 20 টাকা বা 18 টাকা থেকে 20 টাকা পার কিলো পড়ে, মানে রাইড শেয়ার করলে মিনিমাম পড়ে। কিন্তু চিটংয়ে কিন্তু সর্বোচ্চ 12 থেকে 15 টাকা পড়ে, মানে রাইড শেয়ার করলে সর্বোচ্চ 12 থেকে 15 টাকা করে পার কিলো পড়ে রাইড শেয়ার করলে। আমি এটা হিসাব করে দেখছি। আর যেহেতু আমি অনেক আগে চিটংয়ে রাইড শেয়ার করতাম, তো আগের রেট তো ঢাকাতেও ভালো ছিল, চিটংয়ে ভালো ছিল। কিন্তু বর্তমান তো যেহেতু মানে সব কিছুই মানে কম্পেয়ার চলে, যেরকম পাঠাও, উবার, ইনড্রাইভ, এরা কিন্তু একের সাথে মানে কম্পেয়ার বলতে মানে ডিসকাউন্ট দেয়। মনে করেন যে পাঠাওতে যাত্রীরাও চালাক, যাত্রীরা 3টা অ্যাপস ইনস্টল করে রাখে, যেটাতে আসলে ফেয়ার কম দেখায় ওটাতেই আসলে রিকোয়েস্টটা দেয়। তো এখন বর্তমানে কিন্তু ইনড্রাইভ কিন্তু এই মানে ফেয়ারটা খুবই কম আসে, কারণ ওখানে ইনড্রাইভ একটা বেসিক ভাড়া দেখায়, যাত্রীকে শো করে যে এত টাকা আপনি যেতে পারবেন। তো যাত্রী কী করে, ওটার থেকে আর ভাড়া কমায় দেয়, মানে কম টাকা দিয়ে বিট করে আর কি। তো অনেকে আসলে এটা বুঝে না, তো কি করে ওই যে যাত্রী যে ভাড়া অফার করে ওইটাতেই চলে যায়। কিন্তু এখানে কিন্তু বেসিকটাই দেখায়, মানে পার কিলো হিসাব করে অ্যাপসে সবসময় বেসিকটাই দেখায় যে পার কিলো এত টাকা, বা সময় বা ডিস্টেন্স, এগুলো হিসাব করে কিন্তু সব যে কটা কোম্পানি আছে, পাঠাও, উবার, ইনড্রাইভ, ওভাই, সহজ, যেগুলো আগে ছিল আর কি। এখন বর্তমান যেগুলো যেহেতু 3টা আছে, পাঠাও, উবার, ইনড্রাইভ, এই 3টা যেহেতু সচল আছে, তো এই 3টার ব্যাপারেই বলি। এই 3টা কিন্তু আসলে বেসিক হিসাব করে দেখায়, মানে ফেয়ারটা হিসাব করে দেখায় আর কি। তো ইনড্রাইভে শুধু মানে ওটা কমানো যায়, অন্যান্য উবারে কমানো যায় না, কারের ক্ষেত্রে কমানো যায়, পাঠাওতে অফার করা যায়, মানে বাড়াইয়া দেওয়া যায় ইচ্ছা করলে, মানে যাত্রী ইচ্ছা করলে ফেয়ারটা বাড়াইয়াও দিতে পারে, আবার কমাইয়াও দিতে পারে। মানে ধরেন একটা ভাড়া দেখালো এখান থেকে পতেঙ্গা 200 টাকা, মানে কারে ধরেন 200 টাকা দেখালো, কারে মানে সাপোজ বোঝানোর জন্য বলতেছে আর কি, ধরেন 200 টাকা দেখালো এখান থেকে পতেঙ্গা, তো যাত্রী চাইলে 220 টাকা দিতে পারে, 250 টাকাও দিতে পারে, অথবা 180 টাকাও দিতে পারে, মানে কমায়া দিতে পারে। তো এটা আসলে ইনড্রাইভে মানে বাইকের ক্ষেত্রে সেম সিস্টেমটা করছে। তো এর জন্য আসলে বাইকে কিন্তু ইনড্রাইভে খুবই কম ফেয়ার আসে। তো যারা বাইকে আসলে ইনড্রাইভের মাধ্যমে রাইড শেয়ার করেন, তারা অবশ্যই বিট করবেন, মানে ভাড়া যেটা আসবে তার থেকে 20 টাকা 30 টাকা সবসময় ভাড়ায় অফার করবেন যাত্রীরে, তাহলে আসলে একটা মানে অ্যাকচুয়াল ভাড়া পাবেন। আর অবশ্যই ইনড্রাইভও খারাপ নাই, ইনড্রাইভও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, মানে এই রাইড শেয়ারিং এই বিষয়ে ইনড্রাইভও কিন্তু খুবই বড় কোম্পানি, অনেক দেশই আছে ইনড্রাইভ। আর উবার তো ইন্টারন্যাশনাল, এটা তো সবাই জানে। আর পাঠাও যেহেতু আমার বাংলাদেশি, পাঠাও কিন্তু এখন ইন্টারন্যাশনাল বলা যায়, কারণ পাঠাও কিন্তু এখন বাংলাদেশের বাইরেও, ভুটানেও কাজ করতেছে, তারপরে নেপালেও কাজ করতেছে পাঠাও। তো আমাদের সবসময় উচিত যে পাঠাওকে বেশি বেশি সাপোর্ট করা, কারণ কি পাঠাও কিন্তু খুব ভালো কাজ করছে। আর যেহেতু আমাদের দেশি ব্র্যান্ড, তো পাঠাওতেই বেশিরভাগ সময় রাইড শেয়ার করা উচিত। আর পাঠারও উচিত যে আমাদের যে দেশি কোম্পানি হিসাবে মানে কমিশনটা একটু কমে রাখা উচিত, পাঠারও এটা মানে উচিত আর কি। সর্বনিম্ন 10% করা উচিত আমার মতে। 10% এখন বর্তমান পরিস্থিতির কারণ কি সব কিছুরই দাম, সবাই চলতে কষ্ট হয়ে যায়, যার কারণে 10%-এর বেশি আসলে কমিশন না রাখলেই ভালো, আমি মনে করি যেটা। আর এখন বলি বাস্তব কিছু পরিস্থিতির কথা বলি। আমি বেশিরভাগ সময় মানে যখন রাইড শেয়ার করি চিটংয়ে, আগেও মানে এবার না, এর আগে থাকতেও যখন চিটংয়ে রাইড শেয়ার করতাম, জিসি মোড়ে এই সাদিয়াস কিচেনের পাশে একটা গলি আছে, ওই গলির ভিতরে ছোটো ছোটো কয়েকটা মানে
ভাঙাচোরা দোকান আছে, মানে খুবই নিম্নমানের দোকান। ওখানে খাবারগুলো আমার কাছে ভালো লাগে, কিন্তু দোকানের যে মানে ডেকোরেশন বা দোকানের যে বাইরে থেকে দেখলে মানে খাওয়ার মতো যোগ্য না, খাওয়ার যোগ্য না, কিন্তু খাবারের মান ভালো ভাই। আমি খাইছি যে খাবারের মান ভালো, আবার দামও কম। আমি সবসময় চেষ্টা করি কি রাইড শেয়ার করলে মানে ওইগুলো আসলে ঢাকা গেলে, ঢাকাতেও আমি চেষ্টা করি সবসময় যে নর্মাল দোকানে খাওয়ার, মানে বড় বড় দোকানে না খেয়ে মানে ছোটো ছোটো দোকানে খাওয়ার। অনেকে দেখবেন যে অনেকে কী করে রাস্তায় মানে ছোটো একটা টোঙের মধ্যে দোকান বানায় ওখানে খাবার বিক্রি করে। ওই খাবারগুলো আরও বেশি ভালো লাগে, কারণ ওইগুলো আসলে লাকড়ি দিয়ে রান্না করে, তো ওই খাবারগুলো আরও টেস্ট। তো আমি বেশিরভাগই সবসময় চেষ্টা করি ছোটো ছোটো দোকান দেখলে ওই সব দোকানে খাইতে, কারণ বড় বড় দোকানে খাইলে আসলে না আমার না মানে তৃপ্তি হয় না, তৃপ্তি নিয়ে খাইতে পারি না বাসার মতো। আর লাকড়ির রান্না হলে তো আরও মজা, মানে লাকড়ির চুলার রান্না হলে তো ওই খাবারটা খাইতে আরও বেশি স্বাদ লাগে। যাই হোক, তো জিএসির মোড়ে আজকে আসলে ভাত খাইলাম কিছুক্ষণ আগে, দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে একটা ছেলে আসলো আর কি, আমার মতোই, মানে আমার মতোই বয়স হবে সম্ভবত। তো আসার পরে উনি জিজ্ঞাসা করলো ডিম আছে কিনা, তো ডিম নাই। এখন কম দামের মধ্যে মানে কোনো খাবারই নাই, যার কারণে উনি কী করলো দেখলাম মানে ভাত খাইলো না। আমিও বুঝতে পারছি তার হয়তো আর্থিক অবস্থা খারাপ, কিন্তু আমি আসলে বলতাম, একবার চাইছিলাম যে বলি যে ভাই আপনি খান, আমি বিল দিই, সমস্যা নাই। তো এটা আসলে বললাম না, কারণ ছেলেটা যেহেতু ইয়াং জেনারেশন, এখন মনে করেন আমি বললে হয়তো মনে আরও কষ্ট বেশি পাইতে পারে, মানে খুশি হওয়ার থেকে কষ্ট আরও বেশি পাইতে পারে, যার কারণে আমি আর ওইটা বলি নাই যে ভাই আপনি খান, আমি বিল দিই। তো ছেলে কী করলো, দুইটা পেঁয়াজু খাইলো, খায়া পানি এক গ্লাস খায়া চলে গেল। তো কিছুক্ষণ পরে যে দোকানদার উনি বললো ভাই দেখেন মানে এখানে আমার দোকানে খাবারের দাম কত কম, তাও মানে এই ভাত খাইলো না। এখন বর্তমানে কিন্তু রুটি চা খেলেও কিন্তু 40-50 টাকা বিল হয়, আর আমার দোকানে মাছ দিয়ে খেলেও 60 টাকা 70 টাকা বিল হয় সর্বোচ্চ। আর এখন রুটি দিয়ে চা খেলে কিন্তু 30 টাকা 40 টাকা বিল হয়। তাই এখন ভাত খাওয়ার থেকে রুটি খাওয়ার থেকে ভাত খাওয়া তো ভালো, আর দামও তো কম আমার দোকানে, তবু ভাত খেলো না। আমি বললাম ওই দোকানদারে ভাই আপনি তো আপনার কথা বলতেছেন, কিন্তু ওনার কাছে হয়তো ওই 50-60 টাকা নাও থাকতে পারে, আরও কমও থাকতে পারে। মানে যেহেতু মাছ দিয়ে খাবে, মাছ ছিল মাছ দিয়ে খাবে, যে ওনার কাছে হয়তো ওই মাছের টাকাও নাই, যার কারণে উনি খায় নাই। তো দোকানদারও বুঝতে পারলো। তো আসলে এখানে বিষয়টা হচ্ছে যে ওই লোকটা কিন্তু আমি কিন্তু যে আহামরি টাকাওয়ালা বা এরকম কিছু না ভাই, আমি কিন্তু ভাই খুবই অভাবের মধ্যে থাকি। তো আমার কিন্তু আহামরি এরকম টাকা পয়সা নাই। এখন মনে করেন যে আমি ওই বাইরে বলি নাই, সাহস পাই নাই বলতে আর কি, কারণ ছেলেটা যেহেতু ইয়ং জেনারেশন, আর ওই ভাইটা আসলে সাইকেল দিয়ে আর কি পাঠাও ফুডে কাজ করে, তো যার কারণে আসলে আমি বলি নাই কিছু, উনি ওনার মতো খায় চলে গেছে। তো এটা আসলে বাস্তব ভাই। আমার কাছে একসময় মাঝে মধ্যে এরকম টাকা ছিল না, 1 টাকাও ছিল না, মানি ব্যাগ পুরো ফাঁকা ছিল। এখনও মাঝে মধ্যে এরকম হয়, মানি ব্যাগে 1 টাকাও থাকে না। দেখবেন সকালবেলা বের হলে বাসা থেকে যে পকেটে টাকা থাকে না, ভাঙতে দিতে পারি না। তো এটা আসলে ফ্যামিলিকে টাকাটা দিয়ে দিতে হয়, যার কারণে টাকা থাকে না পকেটে। টাকা তো কামাই ঠিক আছে, কিন্তু ভাই খরচ হয়ে যায়। বর্তমানে যে জিনিসপত্র যে দাম, যে পরিমাণ দাম, যারা একদম মানে কম টাকা ইনকাম করে তাদের জন্য তারা বুঝে আর কি যে বর্তমান পরিস্থিতিতে চলতে কতটা কষ্ট। যারা আসলে কম ইনকাম হয়, যাদের আসলে হালাল ইনকাম হয়, তারাই বুঝে। অনেকে আছে যে চাকরি বাকরি করে হালাল ইনকাম, তারাও মনে করেন যে কষ্টে আছে, যে চাকরি করে যে ভালো আছে এরকম কিন্তু না ভাই। চাকরি করে কিন্তু এখন অনেক লোকই ভালো নাই, ঠিক আছে? কারণ মানে মাস শেষ হওয়ার আগে কিন্তু সব টাকা শেষ হয়ে যায়, মাস পুরোপুরি চলতে পারে না স্যালারি দেওয়া, এরকম অনেক লোক আছে। কিন্তু সরকারি চাকরি করে, ঘুষ খায় না, কিছু করে না। তো এটাই বলবো ভাই, এখন বর্তমানে বেকার থাকার থেকে যে কোনো একটা কাজ করেন। কেউ বেকার থাকেন না ভাই, বেকার ভাই এখন আপনার ফ্যামিলির 5 টাকা হোক 10 টাকা হোক যেভাবে হোক সাহায্য করেন, তাহলে আমি মনে করি যে ভালো। কারণ ফ্যামিলিকে সাপোর্ট করলে ভাই, বর্তমানে কিন্তু ফ্যামিলি আপনার সাপোর্ট ছাড়া শুধু শুধু বেকার করে লাভ নাই। মনে করেন চাকরি করতেছেন, কবে চাকরি পাইবেন ভাই? চাকরি আসা বাদ দিয়ে অন্য কোনো কাজ করেন। চাকরি আসা বাদ দিয়া হয় বাইক চালান, বা অন্য কোনো বাইক না কিনতে পারলে অন্য চাকরি করেন, মানে নর্মাল চাকরি করেন। আপনার এডুকেশন পার্সন ঠিক আছে, আপনার ভালো ভালো রেজাল্ট, ভালো সার্টিফিকেট আছে, আপনি ভালো চাকরি চাইলেই করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি বেকার না থেকে ভাই ছোটো একটা চাকরি করেন, আপাতত ছোটো চাকরি করেন, তারপর আস্তে আস্তে ভালো চাকরির দিকে যান। বেকার থাকার থেকে তো ভালো। তো মনে হয় অনেক জ্ঞান দিয়ে ফেললাম বড় ভাই বেড়াদেরকে।
তো জানি না কে কীভাবে নেবেন ভাই, যেটা বাস্তব আমি ওইটাই বললাম। কারণ টাকা না থাকলে ভাই বোঝা যায় কতটা কষ্ট। যার যার পকেটে টাকা নাই সেই জানে যে টাকার কত মূল্য। যাক ভাই, বেশি কিছু বললাম না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।